মিলনের পর বিচ্ছেদ আর জীবনের পর মৃত্যু এক অমোঘ নিয়তি। এই নিয়তি ও নিয়মের চক্রে যা কিছু ঘটে চলেছে, অথবা অতীতে ঘটেছিল, অথবা ভবিষ্যতে ঘটবে, তার প্রতিটি কার্যকরণ ও খুঁটিনাটি অনুষঙ্গ পূর্ব নির্ধারিত। ঠিক যেন এক অতি শক্তিমান দক্ষ কবির কল্পনা বুনে চলেছে তার রচনার স্তবক, পথ, পঙ্কোক্তি। পুরাণ, মহাভারত, মঙ্গলকাব্য সব যেন একই ঘটনার বিভিন্ন রূপ, বিভিন্নভাবে বহু কতকের রচনায় প্রচারিত। আর এই যে নিয়তিবাদের কথা লিখলাম, তার সপক্ষে যুক্তি দিতেই এর পুনরাবৃত্তি। কশ্যপ পত্নী কদ্রু ও বিনুতার কাহিনী। কদ্রু কর্তৃক নাগজাতির অভিশাপ ও মাতৃক্রোড়ে আকাশপথে চলাকালীন এলাবৎ নাগের ব্রহ্মা ও কাশ্যপের নাগজাতির অভিশাপ উদ্ধারের নিমিত্ত আস্তিক মুনির জন্ম নেওয়ার কথা, এসবই একটিমাত্র ঘটনাসূত্রে জড়িত, যে ঘটনায় সমুদ্র মন্থন থেকে জন্মেজয়ের সর্বযজ্ঞ সব এক সূত্রে গাথা। সেই গাথামালার একটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী ভূমিকা পালন করলেও তেমন আলোচিত হলেন না। আজ তার কথাই আলোচনা করছি। নৈমিষারণ্যে মহর্ষি শৌনক আয়োজিত দ্বাদশ বার্ষিক যজ্ঞে লোমহর্ষণের পুত্র পুরাণকথক সৌতি ব্যাসপ্রোক্ত মহাভারত কথা শোনাচ্ছিলেন। ঋষিদের শৌনক ও অন্যান্য ঋষির রাজারা জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা শুনতে চাইলে শক্তি আস্তিক উপাখ্যান বর্ণনা করেন। পুরাকালে এক মহাতপা ব্রহ্মচারী ঋষি ছিলেন। দীর্ঘদেহী সেই ঋষি পরিব্রাজকও ছিলেন। পুরাণ কথায় ভারতের প্রথম পরিব্রাজক সেই ঋষি, যিনি পায়ে হেঁটে বহু দূর পথে যাত্রা করতেন। পথে আহার তেমন কিছুই করতেন না। আহারের পরিমাণ ক্রমশ কমতে কমতে ঋষি কেবল বায়ু ভক্ষণ করেই দিনাতিপাত করছিলেন। দীর্ঘ সুঠাম দেহ ক্রমে ক্ষয়ের কবলে পড়ে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠল। সেই ঋষির নাম জরৎকারু। ব্রহ্মতেজ যার প্রজাপতির সমান, তাই দুর্বল শরীরেও তার ভ্রমণ ও উগ্র তপস্যা জারি রইল। ভ্রমণ করতে করতে ঋষি জরৎকারু একদিন এক বনে এসে দেখলেন 7 জন দীর্ঘদেহী পুরুষ এক অদ্ভুত অবস্থায় রয়েছেন। তারা প্রত্যেকে নিজেদের মাথা একটি গর্তে ও পা উপরের দিকে রেখে উল্টোভাবে লম্বমান। এভাবে কোনো মানুষের দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। ঋষি তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন ও প্রশ্ন করলেন কেন তারা এই দুঃসহ কষ্ট ভোগ করছেন। উগ্র তপস্যা করলেও পরিব্রাজকদের মনে মায়া মমতার ঘাটতি নেই। কেবল তাদের প্রশ্নই করলেন না, কিভাবে তারা এই কষ্ট থেকে মুক্তি পাবেন সে বিষয়েও কোনো উপায় থাকলে সাহায্য করবেন। 7 জন উল্টোমুখে মানুষ উত্তর দিলেন, এই দুর্গতি তাদের উত্তরপুরুষ জরৎকারুর জন্য। জরৎকারু ব্রহ্মচর্য ও তপস্যায় কালাতিপাত করেছে। এর ফলে সে সন্তান উৎপাদন করবে না এবং তাদের যাযাবর ঋষিবংশ বিলোপ পেতে চলেছে। এই জরৎকারুর সমস্ত ঊর্ধ্বতন পুরুষদেরই এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এর থেকে মুক্তির একমাত্র উপায়, জরৎকারু যদি বিবাহ করেন ও সন্তানের পিতা হন একমাত্র, তাহলেই এই নরকের দ্বার থেকে তাদের সকলের মুক্তি। সব শুনে জরৎকারু অধোবদন রইলেন। তারপর বেদনার্থ গলায় তার পূর্বপুরুষদের বললেন, তিনিই সেই অধম উত্তর পুরুষ, যিনি এখন উগ্র তপস্যা ও অনাহারের কারণে তার শরীরে যথেষ্ট বল নেই। তিনি বৃদ্ধপ্রায়, তার উপর তিনি উপার্জনহীন। এমন পুরুষের কাছে কে কন্যা সমর্পণ করবেন? পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তিনি দ্বার পরিগ্রহ করতে রাজি হলেন, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ তাকে বরণ করে, সেই কন্যার ভরণ পোষণের দায়িত্ব তাকে না গ্রহণ করতে হয়, তাহলেই তিনি পিতৃপুরুষ উদ্ধারের চেষ্টা করবেন। আর একটি শর্ত তিনি দিলেন, কন্যা তার স্বনামী হতে হবে, অর্থাৎ কন্যার নামও যেন জরৎকারু হয়। এরপর জরৎকারু বিভিন্ন গ্রামে গিয়ে কন্যার সন্ধান করলেন। স্বনামী কন্যা তো পেলেনই না। কোনো ব্যক্তি
এরকম উপার্জনহীন প্রায় বৃদ্ধ দুর্বল পাত্রের হাতে কন্যা সমর্পণ করতে রাজি নন। জরৎকারু শেষ পর্যন্ত একটি নিবিড় অরণ্যে গিয়ে চিৎকার করে তার শর্তগুলো বললেন, কেউ যদি এই শর্তে রাজি থাকে তাহলে তিনি তাকে বিবাহ করবেন। এই লেখার শুরুতেই যে নিয়তিবাদের কথা বলেছিলাম, সেই নিয়তির পথ ধরেই কিছু নাগরাজ বাসুকীর নির্দেশে জরৎকারু মুনিকে অনুসরণ করত। সেই সব নাগেরা শীঘ্র বাসুকীকে এই খবর দিল। বাসুকী এই ক্ষণটুকুর অপেক্ষা করছিলেন। বাসুকীর বোন মনসার আর এক নাম জরৎকারু। ঋষি জরৎকারুর সঙ্গে ভগিনীর বিবাহ হলে তাদের সন্তান মহামণি আস্তিক জন্মগ্রহণ করবেন। পিতার কাছ থেকে প্রাপ্ত ব্রাহ্মণ সংস্কার ও মাতার কাছ থেকে প্রাপ্ত নাগ সংস্কার আস্তিককে এতটাই প্রখর ধীশক্তি ও দুর্জয় সাহসের অধিকারী করবে যে তিনি রাজা জন্মেজয়ের সর্বসত্ত্বে নাগেদের আহুতি বন্ধ করে নাগকুলকে রক্ষা করবেন। তাই ঋষি জরৎকারু তার মনসার মিলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাসুকী সহ সমস্ত অহিকুল। ঋষি অবশ্যই কোনো কপটতা করেননি। তিনি যে মনসার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন না তা বিবাহের আগেই বলে দিয়েছেন। বিবাহের কিছুদিন পরে জরৎকারু পত্নী সন্তান সম্ভব হন। একদিন স্ত্রীর কোলে মাথা রেখে জরৎকারু ঘুমিয়েছিলেন। দীর্ঘ ঘুমে সন্ধ্যা অতিক্রান্ত হওয়ার উপক্রম হলে সময় মতো সন্ধ্যা বন্দনা করার জন্য স্ত্রী জরৎকারুকে জাগিয়ে দেন। জরৎকারু এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে বললেন যে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় সূর্যের অস্ত যাওয়ার ক্ষমতা নেই। এরপর তিনি এই অপরাধে স্ত্রীকে ত্যাগ করে চলে যান। যাওয়ার সময় বলে যান যে তার এক তেজস্বী পুত্র জন্মগ্রহণ করবে এবং এই পুত্র আস্তিক নামে অভিহিত হবে। ঋষির বাক্যানুসারে আস্তিক জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়ে জন্মেজয়ের চলমান সর্বশস্ত্র যজ্ঞ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন।